আসসালামু আলাইকুম। হাই প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সকলেই? তো এখন একটা প্রবলেম ফেস করছি আমি। তো এই যে গরমের মধ্যে প্রবলেমটা হচ্ছে যে আমার যে ফ্যান, এই ফ্যানটা প্রবলেম দেখা দিছে। তো এত গরম, উপরে একটা ফ্যান চলতেছে দেখেন, তারপরে এইখানে আরেকটা ফ্যান আছে, এই যে এখানে আরেকটা ফ্যান। তো আর এটা হচ্ছে আমার কম্পিউটারের উপরে থাকে, টেবিল ফ্যান বলা হয় যেটাকে, টেবিল ফ্যান। তো হঠাৎ করে এই ফ্যানটার যে প্রবলেমটা হয়েছে দেখেন, এই যে এটার যে এই যে তারের যে মাথাটা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, তার এখানে দুইটা তার আছে। তো হঠাৎ করে এইখানে যে প্লাগটা থাকে, টু পিন প্লাগ, এই টু পিন প্লাগটার এই গোড়া থেকে এটা ছিঁড়ে গিয়েছিল। পরে এটাকে কেটে রাখা হয়েছে। তো এখন এক মিস্ত্রি আসছিল আমার বাসায় ওই দিন। তো ওনাকে আমি বললাম যে এটাকে কিভাবে ঠিক করা যায় বলেন তো। পরে উনি বলতেছে যে আমি যদি এই এই ফ্যানটা ঠিক করতে চাই, তাহলে আপনি জাস্ট দোকানে গিয়ে বলবেন টু পিন প্লাগ আছে কিনা, যদি থাকে তাহলে ওটা এনে আমি নাকি লাগাইতে পারবো। তো আমি আসলে ডরাইতেছি যে আসলে এটা কি আমি লাগাইতে পারবো কিনা। তাই আমি এখন এটাকে দোকানে নিয়ে যাব। আমি জাস্ট এই ফ্যানটাকে এই দোকানে নিয়ে যাচ্ছি। দোকানে নিয়ে আমি দোকানদারকে বলবো যে ভাই আপনার কাছে আছে কিনা টু পিন প্লাগ, যদি থাকে তাহলে এটাকে লাগিয়ে দেন। ঠিক আছে, তাহলে চলুন আমি একটু দোকানে নিয়ে যাই, এটাকে দেখাই কি পরিস্থিতি আমি পাই কিনা আসলে। ঠিক আছে বন্ধুরা, এই যে বন্ধু চলে আসছে এই যে দোকানে। এই যে আমার এই যে ফ্যানটার মধ্যে নষ্ট হয়েছিল, ওই যে টু পিন লাগাবো বলতে এই ভাইকে বাইর করছে, এটা না ভাই? এই যে এটা হচ্ছে টু পিন প্লাগ। তো আমাদের ভাই লাগিয়ে দিচ্ছে এটা, কিন্তু আমি ডরে লাগাই নাই। আমি কই এটা কেমনে না কেমনে লাগাই, তো সেই কারণে আমি আর লাগাই নাই। তো উনি হচ্ছে আবার এই বিষয়ে বিশেষজ্ঞ নাকি ভাই, ইঞ্জিনিয়ার সাহেব। তো উনি হচ্ছে এই বিষয়ে ইঞ্জিনিয়ার। তো উনি এটাকে লাগিয়ে দিচ্ছে। তো দেখেন কিভাবে লাগায়। দেখা লাগেনি। হ্যাঁ, আসলে এটা সবাই পারে না। সব জিনিসেরই একটা সিস্টেম আছে। আচ্ছা, এটা যে কোনো সময় কি আবার মানে নষ্ট হয়ে যেতে পারে? টান টুন লাগলে ছিঁড়াবে না? আমারটা মনে হয় টান লাগে এই যে এখান থেকে ইয়া হয়ে গেছে, ভেঙে গেছিল। হ্যাঁ, ভেঙে গেছিল। তো দেখেন উনি সুন্দর করে এটাকে লাগিয়ে দিচ্ছে। আপনারাও শিখে নিতে পারেন, যারা এটা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু এটা করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন উনি এখন এটাকে চালিয়ে দেখাবে যে এটা ঠিক হয়েছে কিনা, এখন চালিয়ে দেখাবে। দেখেন এই যে চলে ঠিক হয়ে গেছে, দেখেন একদম পারফেক্ট বুঝতেছে না? হ্যাঁ, ফুল সাউন্ড কি রে নাকি? স্পিড কম কেন? ভিতরে কোনো সমস্যা হয়েছে? কি হতে পারে? এই ফ্যানের সাধারণত এই যে ফ্যানগুলো, এই ফ্যানগুলোর সাউন্ড কিন্তু অনেক। হ্যাঁ, আপনারা যারা এই ফ্যানগুলো ইউজ করেন এটা জানেন যে অনেক সাউন্ড, এগুলোতে অনেক সাউন্ড থাকে। তো দেখি উনি দেখতেছে যে ভিতরে কি সমস্যা আছে কিনা, ওটা খুলে দেখবে। আপনারা দেখেন ফ্যান কিভাবে খুলে সেটাও দেখেন। দেখেন ঘুরতেছে কত সুন্দর করে। এই যে মোটর, এটা হচ্ছে মোটর, ভিতরের যে মোটর ফ্যান। একটা এয়ার কুলার মানে ভালো করছে না, বসে করে দিতেছে। এখানে ফ্যানটাতে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যানটা এখন কিন্তু চলতেছে না। হ্যাঁ, উনি কিন্তু প্লাগ দিছে, কারেন্টের লাইন দিছে, বাট চলতেছে না। এর কারণ হচ্ছে যে মোটরটা মানে ফ্যানটা অনেকদিন চলতে বাসায় ছিল, তো এটার মধ্যে জ্যাম হয়ে গেছে, মানে হয়তো বা বালু টালু ঢুকছে। তো সেই কারণে কমপ্লিটলি ভালোভাবে চলতেছে না। এখন যদিও যে চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, কিন্তু এটার পাওয়ার কিন্তু একেবারে কম, মানে বাতাসটা একদম কম। তো উনি এটাকে খুলে ওনাদের নিজস্ব একটা লাগাই দিবে, বলে পাখা লাগাবে। তো আপাতত উনি তেল দিচ্ছে, যে তেল দিয়ে দেখছে যে বাতাস, মানে তেল দিয়ে দেখছে যে মোটরটার স্পিড বাড়ে কিনা। হ্যাঁ, তো আপনারা এরকমভাবে আপনাদের ফ্যানের মোটরগুলো যদি জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এইভাবে
ইয়া দিতে পারেন, কি বলে, এই তেল দিতে পারেন, তাহলে মোটরের স্পিডটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, তাও এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়, আপনারা স্পিডটা বাড়ানোর জন্য ইয়ে করতে পারবেন। তো উনি আমার ফাইনালি যেটা করছে যে ওনার একটা নতুন একটা পাখা লাগাই দিছে আমাকে। হ্যাঁ, এই যে আমার পাখাটা দেখেন খুলে রাখছে, আর আমাকে নতুন একটা পাখা দিছে, কারণ আমার এই পাখাতেও সমস্যা ছিল, যে কারণে ফ্যানের স্পিডটা একটু কম ছিল। আর মোটরে তো বালু জমেছিল, তো মোটরের বালুগুলাই উনি একটু পরিষ্কার করে দিছে, বাড়িটারি দিয়ে পরিষ্কার করে দিছে, আর নতুন একটা পাংখা লাগাই দিছে। তো পাংখা লাগাই দিছে, আর একটা 2 পিন প্লাগ দিছে, আর উনি বাকি যে সার্ভিস করেছেন, তো টোটালি উনি 130 টাকা আমার কাছ থেকে চার্জ করেছেন। তো টোটালি আমি ওনাকে 130 টাকা দিয়ে আমি এই ফ্যানটা নিয়ে আসলাম। আর এখানে দেখেন যে উনি সুন্দর করে এটাকে ফিটিং করে দিচ্ছে। তো এটাকে ফিটিং করার জন্য তো এখন আমরা নাট খুঁজে পাচ্ছি না, তো উনি কোথায় যেন নাটটা রাখছিল, খুঁজে পাই নাই। তারপর আমরা নাটটা খুঁজে পেলাম এবং উনি নাটটাকে লাগিয়ে দিচ্ছে। তো নাটটা লাগিয়ে উনি এটাকে, এর মধ্যে কিন্তু অনেকগুলো কাস্টমার চলে আসছে। আমি আমার এই পাশে 2-3 জন কাস্টমার চলে আসছে, যে অতিরিক্ত গরমে ওনারা টিকতে পারতেছে না, ফ্যান কিনতে আসছে। এই আমার যে ফ্যানটা, এরকম একটা ফ্যান একজনে দামাদামি করলো, আর অন্য একটা ফ্যান একজনে দামাদামি করলো। তো যাই হোক, আমার ফ্যান এখন প্রায় রেডি। দেখেন নতুনভাবে প্লাগ এটা কারেন্টে দিছে, আর দেখেন এখন কিন্তু পুরো হাই স্পিড, দারুণ বাতাস এখন, ভেরি মানে কুল বাতাস, একদম ঠান্ডা ইয়ার, কুল ইয়ার। হ্যাঁ, দেখেন ভেরি 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 কুল ইয়ার, খুবই ঠান্ডা বাতাস। তো একদম হাই স্পিড, নতুন যেমন কিনেছিলাম যেমন বাতাস ছিল, ঠিক ঠিক